আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন এই কামনাই করি। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আজ আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এটি হচ্ছে ফিল্ড, তো আমরা ব্রিক ফিল্ড বলি তো আঞ্চলিক ভাষায়। তো যাই হোক, তো এখানে কিভাবে ইটা বানানো হয় মাটি দিয়ে, কিভাবে ইটাগুলো পোড়ানো হয়, এটা একটি ইটার মাটির ফিল্ড। তো আমি আপনাদেরকে দেখাবো, তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটি হচ্ছে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তো তখনই ভিডিও করা, আসলে সময়ের কারণে আপলোড দিতে পারিনি। তো দেখুন এটি একদম আমাদের বাড়ির পাশেরই ফিল্ড। তো কিভাবে ইটাগুলি বানানো হয় আমি দেখাচ্ছি। তো আমরা যখন এসেছিলাম একদম ঠিক দুপুরবেলা, তখন মানুষ একদম কম ছিল, কারণ সবাই ভাত খাওয়ার জন্য যার যার বাসায় চলে গিয়েছিল। আমরা ঠিক সেই মুহূর্তে এসেছিলাম। তো এমনিতে আসলে কিন্তু প্রচুর মানুষ থাকে এখানে কাজ করে, তো বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষগুলা। তো আসলে তখন আসা যায় না মেয়েদের, তো নিষেধ থাকে। তো এভাবে ফিল্ডের ভিতর আসলে মেয়েদেরকেও ঢুকতে দেয় না। তো আমরা একদম দুপুরবেলায় এসেছিলাম, আমরা 3 বোন মিলে, আমার মেয়ে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, অনেক কষ্ট করে ভিডিও করেছি আপনাদের জন্য। আশা করি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ওই যে দেখুন চুলা, তো এখানের মধ্যে ইটাগুলি পোড়ানো হয়, আর এগুলি কিন্তু এখনও পোড়ায়নি, এগুলো বানিয়ে এভাবে করে রেখে দিয়েছে। এগুলো রোদের মধ্যে একদম শুকিয়ে যখন টাটকা হয়ে যাবে, তো একদম শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে, তারপরে এই ইটেগুলি কি চুলার মধ্যে দেওয়া হয়। এগুলাকে আবার লাকড়ির সাহায্যে চুলার মধ্যে পোড়ানো হয়, তারপরে তৈরি হয় ইট। সেই ইট দিয়েই আমরা তৈরি করি বিভিন্ন দালান কোঠা, বিভিন্ন কাজে লাগাই। তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছিল। তো প্রচণ্ড রোদ ছিল যখন আমরা একদম দুপুরে আসছিলাম। দেখুন নিজেদের ছায়া পর্যন্ত নিজেদের সাথে উঠে এসেছে। তো এটি হচ্ছে একদম মূলত ফিল্ডের চুলা, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা খুব তাড়াহুড়া করে ভিডিওটা করেছিলাম। তো দেখুন একদম সব দিকেই একদম ইট আর ইট, তো মাটি দিয়ে ইটগুলি বানিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আসলে ইট এভাবে রাখা হয়, এগুলো একদম রোদের মধ্যে, একদম রোদে যখন শুকে যাবে তারপরে এগুলো ফিল্টের মধ্যে দেওয়া হবে। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, সবার কাছে আশা করি ভালো লাগছে আমার আজকের ভিডিওটি। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি।